একটি গ্রামে চিন্টু নামে একটি চোর বসবাস করত। তার সারাদিনের কাজ একটাই ছিল, নিজের কথার জালে ফাঁসিয়ে লোককে বোকা বানানো। দাদা, আমাকে এই ঠিকানাটা একটু বলতে পারবেন? ও, এই ঠিকানাটা? এটা তো ব্যাংকের কাছে। চলুন, আমি ওদিকেই যাচ্ছি, আপনাকে দেখিয়ে দেব। দাদা, একটা কথা ছিল, আপনার কাছে ছুরি বা বন্দুক কিছু আছে? না না দাদা, ওসব আমার কাছে কেন থাকবে? ধরুন চোর এসে যদি আপনার টাকা লুট করে, তবে আপনি কি করবেন? চোরের এত সাহস হবে না আমার টাকা লুট করার। এবার বল, কি যেন বলছিলিস? দাদা, আমায় মারবেন না, প্রয়োজনে আমি আপনাকে আমার সব টাকা দিয়ে দেব। দে তাড়াতাড়ি, কি আছে তোর কাছে? এইভাবে চিন্টু সাধারণ মানুষকে কথা জালে ফাঁসিয়ে লুট করত। ওস্তাদ, আজকে চুরিটা বেশ ভালোই হয়েছে, তোমার কোনো জবাব নেই। হয়েছে হয়েছে, আর বেশি তেল দিতে হবে না। যেটা বলেছিলাম সেটা কি করেছিস? হ্যাঁ ওস্তাদ, আমি খবর নিয়েছি, গ্রামে একটা নতুন সোনার দোকান হয়েছে। শুনেছি নাকি সব সোনার দোকানেই থাকে। চল তাহলে ওই দোকানটাই লুট করি আজ। ওই, অনেক কেনা বেচা হয়েছে, তাড়াতাড়ি দোকানের সব গয়না এই ব্যাগের মধ্যে দিয়ে দে। ভাই, এটা কোনো চাল বা ডাল না যে আসবে বলবে আর আমি ব্যাগ ভর্তি করে দিয়ে দেব। যাও, ফটো এখান থেকে। ওই, শুনলি না ওস্তাদ কি বলল? তাড়াতাড়ি গয়নাগুলো ব্যাগে দিয়ে দে, না হলে তোর অবস্থা খারাপ করতে বেশি সময় লাগবে না। তুই চুপ কর, ছোট একটা জিপ, না হলে তোকে এক্ষুনি ডাস্টবিনে ফেলে দেবো আমি। এটা কি দেখেছিস? আর কিছু বলার আছে কারোর? এবার তাড়াতাড়ি সব গয়না ব্যাগের ভেতর দিয়ে দে। সবাই ভয়ে গহনাগুলো ব্যাগে ভরে দেয়। বুঝলি চিন্টু, আমাদের গ্রুপটাকে আরো বড় করার ব্যবস্থা করতে হবে। তুই তাড়াতাড়ি নতুন লোক খোঁজার কাজে লেগে পড় দেখি। ঠিক আছে ওস্তাদ, আমি নতুন লোক দেখছি। দারোগা বাবু, ওই হতচ্ছাড়া চিন্টু আমার দোকান লুট করেছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। বুঝলে রামহরি, এই চিন্টুর উৎপাতে আর যেন থাকা যাচ্ছে না। এবার এর একটা কোনো ব্যবস্থা করতেই হবে দেখছি। ঠিক বলেছেন স্যার, এই চিন্টুর উৎপাতে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। স্যার, একটা ইনফরমেশন আছে, শুনলাম নাকি চিন্টু নতুন চুরি করানোর জন্য দলে লোক বাড়াচ্ছে। বাহ বাহ, এ তো খুব ভালো খবর। তুমি এক কাজ করো রামহরি, তুমি গিয়ে ওদের দলে যোগ দাও, ফলে ওকে ধরতে অনেক সুবিধা হবে। ঠিক আছে স্যার। ওস্তাদ, তেমন কাউকে আমি পাইনি, তবে একে পেয়েছি। তবে ওস্তাদ, ও বলছিল খুব ভালো নাকি বন্দুক চালাতে পারে। এই বন্দুকটা নে, আর ওই ফুলদানিটার দিকে টিপ কর দেখি। বাহ বাহ, এমনই তো লোক চাই। শোন নন্টে, কাল আমরা মারোয়ারিকে লুট করতে যাব, তুই রেডি থাকবি, আর তুমিও রেডি থেকো। স্যার, কাল চিন্টু মারোয়ারিকে লুট করতে যাবে, আপনি ফোর্স নিয়ে তৈরি থাকবেন। ঠিক আছে রামহরি, আমি কালকে টাইম মতন ফোর্স নিয়ে পৌঁছে যাব। এ মারোয়ারি, অনেক ব্যবসা করেছিস, এবার তোর কাছে যা টাকা আছে সেটা চুপচাপ বের করে দে দেখি। আমার কাছে টাকা পয়সা নেই আছে বাবু। আবার মিথ্যে কথা? ভালোই ভালোই যদি টাকা না বের করিস, তাহলে তোর মাথা এখানেই উড়িয়ে দেবো আমি। হ্যান্ডস আপ। ওস্তাদ, পুলিশ! পালা নন্টে এখান থেকে। একদম পালানোর চেষ্টা করবি না, তাহলে তোকে এখানেই শ্যুট করে দেব। রামহরি,
যা ওকে নিয়ে যাও এখান থেকে। এত বড় ধোঁকা আমার সাথে? যা, জেলে বসে দুজনে ভাববি। শুক্রিয়া স্যার, আজ আপনার জন্যই আমি এই যাত্রায় বেঁচে গেলাম। না না, এটা আমার কর্তব্য ছিল।